16 ফেব্রুয়ারি 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 75টি এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন। সম্প্রতি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025 সম্প্রতি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হয় 12 ফেব্রুয়ারি 2025 সালে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের বর্তমান প্রধান কে? ভলকার টুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের বর্তমান প্রধান ভলকার টুর্ক। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান কে? রোরি মুনগভেন। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগভেন। জাতীয় ঐকমত্য কমিশন এর সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশন এর সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি বংশোদ্ভূত কে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এর সহ প্রতিষ্ঠাতা? জাওয়েদ করিম। বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়েদ করিম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এর সহ প্রতিষ্ঠাতা। বিমস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? থাইল্যান্ড। বিমস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে 4 এপ্রিল 2025 সালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিমস্টেকের সদর দপ্তর ঢাকা, বাংলাদেশে অবস্থিত। সম্প্রতি কোন দেশ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে? পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি কোন দেশের গবেষণা প্রতিষ্ঠান? রাশিয়া। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি রাশিয়ার গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি রাশিয়ার এই প্রতিষ্ঠান ক্যান্সারের টিকা আবিষ্কার করেছে, যার প্রয়োগ শুরু হবে সেপ্টেম্বর 2025 সাল থেকে। বিশ্বের প্রথম নিবন্ধিত কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক 5 তৈরি করেছিল এই প্রতিষ্ঠান। রোহিঙ্গাদের জন্য সৃষ্ট বৈশ্বিক মানবিক সহায়তা প্রকল্পের নাম কি? যৌথ সারাদান প্রকল্প। রোহিঙ্গাদের জন্য সৃষ্ট বৈশ্বিক মানবিক সহায়তা প্রকল্পের নাম যৌথ সারাদান প্রকল্প। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি? নেপাল। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ নেপাল। সম্প্রতি বেলারুশের নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো কত বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন? 31 বছর। সম্প্রতি বেলারুশের নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো 31 বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোন প্রকল্পের ঘোষণা দেন? স্টারগেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি স্টারগেট প্রকল্পের ঘোষণা দেন। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা ব্যাখ্যাগুলো দেখতে পারবেন। সম্প্রতি গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে কোন দেশ? ইরান। সম্প্রতি গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে ইরান। সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট করা হয়েছে কাকে? আহমেদ আল সারাকে। সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট করা হয়েছে আহমেদ আল সারাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে? ওয়াশিংটন ডিসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি কোন দেশে হেলিকপ্টার ও উড়োজাহাজের মধ্যে সংঘর্ষে 66 জন নিহত হয়েছে? একই প্রশ্ন, এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, কতজন নিহত হয়েছে? 66 জন। যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় উড়োজাহাজের 60 জন যাত্রী, 4 জন ক্রু, হেলিকপ্টারের 3 জন আরোহী সহ মোট 66 জনের সবাই নিহত হয়েছেন।
সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তি সুন্দরবন সুরক্ষার কাজ করার স্বীকৃতি হিসেবে পলকে ফেয়ারবেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? খয়বার সর্দার। সম্প্রতি বাংলাদেশের খয়বার সর্দার সুন্দরবন সুরক্ষার কাজ করার স্বীকৃতি হিসেবে পলকে ফেয়ারবেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি অর্থে পরিচালিত দুটি গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ বন্ধ করে দেওয়ার প্রস্তাব করেছেন কে? ইলন মাস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি অর্থে পরিচালিত দুটি গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ বন্ধ করে দেওয়ার প্রস্তাব করেছেন ইলন মাস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-কে অপরাধী সংস্থা আখ্যা দিয়ে এটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? ইলন মাস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে অপরাধী সংস্থা আখ্যা দিয়ে এটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মহাপরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করা হয় কবে? 11 জানুয়ারি 2025 সালে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মহাপরিদর্শক পল মার্টিনকে 11 জানুয়ারি 2025 সালে বরখাস্ত করা হয়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কেন মার্টিন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কেন মার্টিন। 20 এবং 21 এই দুটি প্রশ্নের মধ্যে আপনাদের কনফিউশন হতে পারে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান, সেক্ষেত্রে উত্তর হবে কেন মার্টিন, এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মহাপরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে? পল কাপুর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে পল কাপুরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর পূর্বে ডোনাল্ড লু ছিলেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইস্পাত রপ্তানিকারক দেশ কোনটি? কানাডা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইস্পাত রপ্তানি করে কানাডা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ সেরা প্যাভিলিয়নের পুরস্কার অর্জন করেছে কোন প্রতিষ্ঠান? নাভানা ফার্নিচার লিমিটেড। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ সেরা প্যাভিলিয়নের পুরস্কার অর্জন করেছে নাভানা ফার্নিচার লিমিটেড। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে? ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। সম্প্রতি শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি কতদিন করার সিদ্ধান্ত হয়েছে? 120 দিন। সম্প্রতি শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি 120 দিন বা 4 মাস করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির বা একনেক সভায় কতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে? 13টি। সম্প্রতি জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির সভায় 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন, সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। বিশ্বের সবচেয়ে বড় এনজিওর নাম কি? ব্র্যাক। বিশ্বের সবচেয়ে বড় এনজিওর নাম ব্র্যাক। 1972 সালে স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক প্রতিষ্ঠা করেন। আইসিসির 2024 সালের বর্ষসেরা টি-20 দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন কে? রোহিত শর্মা। আইসিসির 2024 সালের বর্ষসেরা টি-20 দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। ভারতের কোন রাজ্যে সম্প্রতি কৃষিকাজ, ঔষধ ও শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে? হিমাচল প্রদেশ। ভারতের হিমাচল প্রদেশ সম্প্রতি কৃষিকাজ, ঔষধ ও শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার কোন দেশে বিমান হামলার নির্দেশ দিয়েছেন?
সোমালিয়া। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার সোমালিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ইরান যে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তার নাম কি? এতেমাদ। সম্প্রতি ইরান যে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তার নাম এতেমাদ। সম্প্রতি এশিয়ার কোন দেশটিতে নিকাব নিষিদ্ধ করা হয়েছে? কিরগিজস্তান। সম্প্রতি এশিয়ার কিরগিজস্তান দেশটিতে নিকাব নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করেছে কোন দেশ? ইরান। সম্প্রতি ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করেছে ইরান। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। বেনিতো মুসোলিনি ছিলেন একজন ইতালীয় রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ইতালির জাতীয় ফ্যাসিবাদী দল প্রতিষ্ঠা ও পরিচালনা করেছিলেন। 1922 থেকে 1943 সাল পর্যন্ত তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইতালির স্বৈরশাসক এবং সেই সাথে ফ্যাসিবাদের প্রবক্তা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাসিবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন। সম্প্রতি রাশিয়ার বোমারু বিমান আন্তর্জাতিক জনসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার পর কোন দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে? জাপান। সম্প্রতি রাশিয়ার বোমারু বিমান আন্তর্জাতিক জনসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার পর জাপান যুদ্ধবিমান মোতায়েন করেছে। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা কে? লিয়াং ওয়েনফেং। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়ান ওয়েনফেং। সম্প্রতি চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ডিপসিক ব্যবহারে কোন দেশের সরকারি কর্মচারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? তাইওয়ান। সম্প্রতি চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ডিপসিক ব্যবহারে তাইওয়ানের সকল সরকারি কর্মচারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি কোন দেশ বাংলাদেশের সাথে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে? সুইজারল্যান্ড। সম্প্রতি সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিবিএস এর মতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্রের হার কোন জেলায়? মাদারীপুর। বিবিএস এর মতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্রের হার মাদারীপুর জেলায়। বিবিএস এর মতে বাংলাদেশের সবচেয়ে কম দরিদ্রের হার কোন জেলায়? নোয়াখালী। বিবিএস এর মতে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে কম দরিদ্রের হার নোয়াখালী জেলায়। দেশের সবচেয়ে ধনী বিভাগ কোনটি? চট্টগ্রাম। দেশের সবচেয়ে ধনী বিভাগ চট্টগ্রাম। দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ হল বরিশাল। বিবিএস এর দারিদ্র মানচিত্র অনুসারে দেশের সার্বিক দারিদ্র্যের হার কত শতাংশ? 19.20%। বিবিএস এর দারিদ্র মানচিত্র অনুসারে দেশের সার্বিক দারিদ্র্যের হার 19.20%। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ঘোষিত মহড়ার নাম কি? অপারেশন অ্যালার্ট। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ঘোষিত মহড়ার নাম অপারেশন অ্যালার্ট। বিজিবি বিএসএফ এর 55তম মহাপরিচালক পর্যায় বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? নয়াদিল্লি। বিজিবি বিএসএফ এর 55তম মহাপরিচালক পর্যায় বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার নাম কি? এক্সারসাইজ সেফগার্ড। বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার নাম এক্সারসাইজ সেফগার্ড। সম্প্রতি গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে কোন দেশ? ইরান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজার অধিবাসীদের জন্য কোন দেশে পুনর্বাসনের অভিমত ব্যক্ত করেছেন? মিশর ও জর্ডান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজার অধিবাসীদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের অভিমত ব্যক্ত করেছেন।
সম্প্রতি কোন দেশ সামুদ্রিক হাঙ্গর ও সাদা কচ্ছপকে দেশটির প্রথম জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা করেছে? মার্শাল দ্বীপপুঞ্জ। সম্প্রতি মার্শাল দ্বীপপুঞ্জ সামুদ্রিক হাঙ্গর ও সাদা কচ্ছপকে দেশটির প্রথম জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা করেছে। সম্প্রতি মহাকাশে ৬২ ঘন্টা ৬ মিনিট স্পেস ওয়াকের রেকর্ড গড়লেন কে? সুনিতা উইলিয়ামস। সম্প্রতি মহাকাশে ৬২ ঘন্টা ৬ মিনিট স্পেস ওয়াকের রেকর্ড গড়লেন সুনিতা উইলিয়ামস। সম্প্রতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন কে? এম মাজেদুর রহমান। সম্প্রতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন এম মাজেদুর রহমান। সম্প্রতি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নিয়োগ পেয়েছেন কে? এম মহসিন। সম্প্রতি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এম মহসিন। সাধারণ সম্পাদক হয়েছেন বাবুল তালুকদার। পানামার বর্তমান প্রেসিডেন্ট কে? হোসে রাউল মুলিনো। পানামার বর্তমান প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ এজাজ। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ এজাজ। ইরান কতটি প্রদেশে বিভক্ত? ৩১টি। ইরান ৩১টি প্রদেশে বিভক্ত। ব্রিটিশ এবং আন্তর্জাতিক সঙ্গীতের বার্ষিক ব্রিট অ্যাওয়ার্ডস ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে? লন্ডন, যুক্তরাজ্য। ব্রিটিশ এবং আন্তর্জাতিক সঙ্গীতের বার্ষিক ব্রিট অ্যাওয়ার্ডস ২০২৫ লন্ডন, যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত চলচ্চিত্র বলি কে নির্মাণ করেছেন? ইকবাল হোসেন চৌধুরী। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত চলচ্চিত্র বলি ইকবাল হোসেন চৌধুরী নির্মাণ করেছেন। সম্প্রতি বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেন কে? সাজ্জাদ শরীফ। সম্প্রতি বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে সাজ্জাদ শরীফ পদত্যাগ করেছেন। বর্তমান দেশে কতটি জেলায় রেল সংযোগ রয়েছে? ৪৯টি। বর্তমানে দেশে ৪৯টি জেলায় রেল সংযোগ রয়েছে। সম্প্রতি সিরিয়ার বাশার আল আসাদের বাথ পার্টি বিলুপ্ত করা হয় কবে? ৩০ জানুয়ারি ২০২৫। সম্প্রতি সিরিয়ার বাশার আল আসাদের বাথ পার্টি ৩০ জানুয়ারি ২০২৫ সালে বিলুপ্ত করা হয়। সম্প্রতি যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? ১২ ফেব্রুয়ারি ২০২৫। সম্প্রতি যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় ১২ ফেব্রুয়ারি ২০২৫ সালে। যমুনা রেল সেতুর মোট দৈর্ঘ্য কত? ৪.৮ কিলোমিটার। যেহেতু যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার, এজন্য যমুনা রেল সেতুর মোট দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। খাদ্য রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ৭৬তম। খাদ্য রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭৬তম। খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্ব বেতার দিবস কত তারিখে পালিত হয়? ১৩ ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস ১৩ ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। বেতার তরঙ্গে ব্যবহৃত FM এর পূর্ণরূপ কি? ফ্রিকোয়েন্সি মডুলেশন। বেতার তরঙ্গে ব্যবহৃত FM এর পূর্ণরূপ ফ্রিকোয়েন্সি মডুলেশন। দেশে প্রথমবারের মতো বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত হয় কবে? ১ ফেব্রুয়ারি ২০২৫ সালে দেশে প্রথমবারের মতো বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত হয় ১ ফেব্রুয়ারি ২০২৫ সালে। সুন্দরবনের অপর নাম কি? বাদাবন বা গরান বন। সুন্দরবনের অপর নাম বাদাবন বা গরান বন। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ প্রতিপাদ্য নিয়ে অমর ২১ বইমেলা শুরু হয় কবে?
পহেলা ফেব্রুয়ারি। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ প্রতিপাদ্য নিয়ে অমর একুশে বইমেলা শুরু হয় পহেলা ফেব্রুয়ারি। সম্প্রতি কোন জেলায় সমলয় পদ্ধতির চাষাবাদ উদ্বোধন করা হয়েছে? নীলফামারী। সম্প্রতি নীলফামারী জেলায় সমলয় পদ্ধতির চাষাবাদ উদ্বোধন করা হয়েছে। সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 35তম। সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান 35তম। দেশে বর্তমানে বেকারের সংখ্যা কত? 26,60,000। দেশে বর্তমানে বেকারের সংখ্যা 26,60,000। হিউম্যান রাইট ওয়াচ কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংগঠন? যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইট ওয়াচ যুক্তরাষ্ট্র দেশভিত্তিক মানবাধিকার সংগঠন। ছাত্র আন্দোলনের মুখে সম্প্রতি সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোনি ভুকেভিক পদত্যাগের ঘোষণা দেন কবে? 28 জানুয়ারি 2025। ছাত্র আন্দোলনের মুখে সম্প্রতি সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোনি ভুকেভিক 28 জানুয়ারি 2025 সালে পদত্যাগের ঘোষণা দেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন উপসাগরটির নাম পরিবর্তন করেছে? মেক্সিকো উপসাগর। সম্প্রতি যুক্তরাষ্ট্র মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করেছে। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা রেখেছে। 2025 সালে প্রকাশিত 2024 সালে দুর্নীতির বৈশ্বিক সূচকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 14তম। 2025 সালে প্রকাশিত 2024 সালের দুর্নীতির বৈশ্বিক সূচকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন 2024। দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন 2024। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া। তৃতীয় অবস্থানে ভেনেজুয়েলা। চতুর্থ অবস্থানে সিরিয়া। সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। 180টি দেশের মধ্যে উৎসক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান 151তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 10ম। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না।